বলেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে আসলাম। বেলায়েতের ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়ে যাই। মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি, এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দার্থহীন বাবাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, শান্তি জান্নাত। আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়া উঠছে, নরম সাহাবী গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, নরম সাহাবী গরম হয়ে গেছে। নরম সাহাবীকে, নরম সাহাবী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো, ধ্বংস করলো, নাস্তানাবুদ করলো। কিন্তু বড় কষ্ট লাগে, উচিত কথা কেউ কয় না, দার্থহীন ভাষায় কেউ কথা বলে না। অনেকে ভয় পায়, জেল নিয়ে যায়। অনেকে ভয় পায়, কেউ নি তারে মন্দ কয়। আরে মন্দ পাওয়া পাওয়ার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী বলেন, নবুয়ত হলো, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আমার নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই। আদম নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, ইউনূস নবীকে দেয় নাই, ইয়াহইয়া নবীকে দেয় নাই, দাউদ নবীকে দেয় নাই, মুসা কালিমুল্লাহকে দেয় নাই। 1,24,000 পয়গম্বর, কোন নবীকে 6টা মর্যাদা দেয় নাই। আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছে। এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 1 নম্বর হলো আমার নবী বলেন, অতীত বেজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষাগত ইলম দান করেছেন। যে যেই ভাষায় আমাকে ডাক দোক না কেন, আমি নবী তার ভাষার বোঝার ক্ষমতা আমি রাখি। যদি কোন সুবহানাল্লাহ। এক একটা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এক এক নবীর জন্য এক একটা এরিয়া বলছে, এই জায়গার মধ্যে নামাজ পড়লে পড়বা, এই জায়গার মধ্যে তুমি নামাজ পড়বা। আমার নবী বলে, উম্মত রে, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। এই জন্য খানকায় নামাজ পড়লে হয়, মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে জমিনে গামছা বিছাইয়া নামাজ পড়লে হয়। কারণ আমার আল্লাহ নবীর খাতিরে গোটা জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। এই মসজিদের দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মসজিদ বানাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো মর্যাদা দিয়েছেন। কয় কি মর্যাদা? কয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে একটা ভয় দিয়েছেন। ওয়া নুসিরতু বির-রুবে, আমি আমাকে আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন, কাফের বলি আর শত্রু বলি আমাকে একা পেয়েও মারতে পারে না। এই 2 পাঁচ দিয়া চুয়াল হয়ে
এমন ভাবে বের হয়ে যেত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করেছেন। 3 নম্বরে গেল। 4 নম্বর হলো কি জানেননি? আমার নবী বলেন, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য মুরাদনগরের বাবা, এখনো বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, তলে তলে যে সরকার আসে তার কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় আনে। এর নাম হলো কাদিয়ানির গোষ্ঠী। এই কাদিয়ানি আপনাদের এলাকাতে না থাকতে পারে। এই কাদিয়ানিরা কিন্তু গোপনে গোপনে কোন দেশের এজেন্ডা যে বাস্তবায়ন করে আমি জানি না। যেমন এবারে তো দেখছেন ইরান আর ইসরায়েল যখন লাগছে, আমার দেশের আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নিছে। কথা কি সত্য কথা না বানাই দিতেছি? আমি সব জানি দিকে মাথা গরম। হ্যাঁ, ইসরায়েলের পক্ষে না। আমি বলছি ইরানের আকীদা যেটাই হোক, প্রসঙ্গ যখন আসবে ইহুদি বনাম ইরান, তখন আমি যে জালেম জুলুম করবে সেই মুসলিমের পক্ষ নিব। সে যদি হিন্দু হয়, মুসলিম যদি হিন্দু হয়, তার পক্ষ আমরা নিব। কোন মুসলমান চাইলে হিন্দুর বাড়িতে আগুন লাগাই দিবে, সেখানে এটা জুলুম হয়, সে মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দুর পক্ষে নিতে হবে। এই হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের পক্ষে থাকবে সে যেই ধর্মের হোক না কেন। এত ভিতরে ঢুকিনি আপনারা? শুধু মুসলমান করে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানদের দরে থাকতে গেলে বিভিন্ন কোয়ালিটি আছে, অনেক গবেষণা আছে, অনেক চিন্তা আছে, অনেক ফিকির আছে, অনেক ভাবনা আছে। এই ভাবনাগুলো যদি আপনি হৃদয়ে সেট করতে না পারেন, তাহলে ওই যে আপনার ঈমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য বেলায়েতের ওয়াজটা ধরছি। মারহাবা, জোরে গন আর বড় করে বলেন মারহাবা। আমার নবীর পরে আর কোন নবী? যদি কেউ নবী দাবি করে, সে কি বান্দা না বন্ড? এই বন্ডের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? এই জন্য আমার নবী কোনো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য সংসদের মধ্যে অনেক অধিবেশন চলতেছে, অনেক সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে কথা হয়, গণভোট নিয়ে কথা হয়, বিভিন্ন ধরনের পদ পদবি নিয়ে কথা হয়। আমার বড় প্রত্যাশা সেখানের ভিতরে একটা প্রসঙ্গ আনতে হবে। যারা এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে শেষ নবী মানবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের দরকার আছে না? না, এই কথা এখন আর কেউ কয় না। হুজুরা বই দিয়েছে চুপচাপ, চেয়ার ফাইলেছে শেষ। চেয়ার ফাইলে আর বড় 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 বক্তব্য শেষ হয়ে যাবে। দাম বুঝতে লাগছি, ব্যস্তের টিকিট বেঁচে টেচে মোটামুটি একটা গোছা গেছে রয়েছে। তো ইলেকশন তো না, সিলেকশন না, এটা বুঝছি আমি। এটা তো আমরা সাথে মার হইলে বাড়ি হইলে নইলে 300 ভোট। আমার মায়েরা খবরদার, পদ পদবি তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, টাকা পয়সা তুচ্ছ, ক্ষমতা তুচ্ছ, যদি নবীর মহব্বত না থাকে, যদি মহব্বত যদি থাকে, এই দুনিয়া সব আমি ছেড়ে দিব, কিন্তু আমার নবীকে আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কি না? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, জিন্দেগির দাম আছে, নবী আছে, বন্দেগীর দাম আছে। নবী নেই কুছ ভি নেই, লা ঈমানা লিমান লা মুহাব্বত লা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। আমরা কি টাকার দরকার, ঈমান দরকার? আরো বড় করে বলেন না, কি দরকার? ঈমান দরকার। ঈমান এখন পরীক্ষা চলতেছে, টাকার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে বরে,
ওরে যুক্তি তর্কে সরল মন, যুক্তি তর্কে সরল মন, লোকের ইমান চুরি করে তাই গো হুঁশিয়ার মুমিন, তাই গো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের ভাজার, তাই গো হুঁশিয়ার মুমিন, তাই গো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ঠিক কিনা? ওর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই গো হুঁশিয়ার মুমিন, তাই গো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ম বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ম বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই গো হুঁশিয়ার মুমিন, তাই গো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, তিনি বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। হে বন্ধুরি, নূহ নবীর কিস্তির ভিতরে যেমন করে অন্যান্য যারা উঠেছিল তারা যেমন করে বেঁচে গিয়েছিল, এমন একটা সময় আসবে বাতিল ফেরকাগুলো তোমার ঈমানকে লুণ্ঠন করার জন্য যুক্তি দিয়ে চেষ্টা করবে, টাকা খাওয়ার চেষ্টা করবে, বই কিনার চেষ্টা করবে তোমার ঈমানটারে লুণ্ঠন করে নেওয়ার জন্য। যার অন্তরে আহলে বাইত মহব্বত থাকবে তার ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। আপনারা বলেন ঈমানের দাম আছে না না? এখন স্বাভাবিক প্রশ্ন আসবে, ঈমান কি? এক নম্বর ধরো, ঈমান হলো আল্লাহ এক। দুইজন না একজন? আরো জোরে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন। আমি খুতবার মধ্যে আয়াতের একটা অংশ পড়েছিলাম, আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এক নম্বর আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানের সংজ্ঞা দিচ্ছি। এক নম্বর আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলছেন আমি হলাম রব, তোমাদের একমাত্র ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি হলাম এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। দুই নম্বর হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মাখলুকের চোখে ঘুম আসে, খালেকের চোখের মধ্যে ঘুম নাই, মাখলুকের চোখের মধ্যে তন্দ্রা আসে, খালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ বলেন তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। যদি আল্লাহর তন্দ্রা থাকতো, আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহা থাকতো, তাইলে কি হইতো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সব ফসাদে পূর্ণ হয়ে যেত। এক আল্লাহ সব নিয়ন্ত্রণ করে। এই জন্য সকালবেলা সূর্য মামা উঠে, বিকালবেলা অস্ত যায়, কথা কোন ঠিক না বেঠে? সব কিনে মরতেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য একমাত্র আল্লাহকে এক বলে জানতে হবে। এখন আবার আসন থেকে আল্লাহকে, আল্লাহ হলো তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আল্লাহকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছে। এখন প্রশ্ন হলো আল্লাহকে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি আসমানটা 7
7টা স্তরে আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এখন প্রশ্ন হলো আল্লাহ কে? আল্লাহ হলো তিনি ফি আই সূরাতিম মাশা আরাকাবা। আল্লাহ হলো তিনি যিনি তোমার সুরতটাকে সুন্দর করে সাজাইছেন মনের মতো। আল্লাহ যেমন করে চেয়েছেন আল্লাহ এমন করে তোমার চেহারাটাকে বানিয়েছেন। বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, এখন প্রশ্ন হলো আল্লাহকে কয়াকুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কোনো জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি হলো অমুখাপেক্ষী। এখন প্রশ্ন থেকে যায়, তাইলে আল্লাহকে কয় আল্লাহ হলো তিনি যিনি আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, গাছ বানাইলো, নদী বানাইলো, সব বানাইলো। 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাত বানাইছে একমাত্র আমার আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুরু নাই শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হলো তিনি যিনি সব বানাইছেন, সব ধ্বংস করে দিবেন। যিনি ছিলেন তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আল্লাহ চিনতে কোনো আমার অসুবিধা নাই। আল্লাহ চিনতে কোনো অসুবিধা নাই। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানেও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধরাও জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, আল্লাহ যে একজন আছে এটা বৌদ্ধরা মুসলমানরাও জানে। এখন সবাই জানে আল্লাহ একজন। হয়তো কেউ কেউ মূর্তির পূজা করে, কেউ কেউ বিভিন্ন লাত উজ্জার পূজা করে, কিন্তু একটা কথা আল্লাহ বলছে আমি এক, আমার সঙ্গে কোনো শরীক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। তাইলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, কোনো ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোনো পীরের পায়ের মধ্যে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহ হলো একজন, কথা বলেন ঠিক কিনা বলো? তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এখন কথা হলো আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলোকে বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করা লাগবে, রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাসগুলো যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, একটা কথা মনে রেখো, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী হলো আমার রহমাতুল্লিল আলামিন, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, আমরা দোজখ দেখি নাই, সব আমার নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাক্ষী বানাইছে, জান্নাতের শুভ সংবাদ দেনেওয়ালা, জাহান্নামের ভীতি প্রদর্শন করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে এমন ইলম দিয়েছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ সব ইলম আমার নবীকে দিয়েছেন। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি নবীরে কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে অনেক মানুষ আছে যারা বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী নাকি নিরক্ষর ছিল। আমি বলি না রে না, নবী নিরক্ষর ছিল না। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার নবী, আপনার নবী বলেন বইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? আর জবান খুলে বলুন কে? এই জন্য কোরআনের ভিতরে জাহিরি বাতিনি এমন কোনো সূক্ষ্ম কোণা নাই, কোরআনের মধ্যে বর্ণনা নাই। সব কোরআনের এলেমটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে বান্দারে, এই কোরআনের ভিতরে সূক্ষ্ম কোনো কণা নাই যার বর্ণনা কোরআনের মধ্যে নাই। আর সব এলেম
আমি আল্লাহ আমার বন্ধু নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছি। এই জন্য আপনাকে আল্লাহ চিনা লাগবে, আপনাকে নবী চিনা লাগবে, আপনাকে ফেরেশতা চিনা লাগবে, আপনি তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণকর যা অকল্যাণকর দুইটা দিক সেটিং কইরা আমার নবীর আল্লাহ জানায় দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, বন্ধু গো, আমার ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ও মুরাদনগরের বাবা, বাঙ্গরার বাবা রে, ও দিগিরি পারের বাবা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বড় মায়া করে বানাইছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে নাই হুজুর, এখানে যদি হাসান বলে তাই হাসান পেছমে তাপ দিলে সিগা। আল্লাহ কই বান্দারে, আমি তোরে শুধুমাত্র সুন্দর করে বানাই নাই, আমি তোর অতীব সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ বানাইতে যাইয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোরে বানাইতে যাইয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি আমার হাত দিয়া, আমি তোর চেহারাটারে আমার হাত দিয়া বানাইলাম। ও বান্দারে, তোর কপালের মধ্যে এমন একটা চেহারার মধ্যে এমন একটা জায়গা দিলাম, এই জায়গার নাম হলো কপাল। এই কপালটা যখন আমার সেজদার মধ্যে লুটাইয়া ফেলে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বান্দা থেকে বন্ধু বানায়া দিব। আপনারা জবান খুলে কোন আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে তুফানে প্যান্ডেলটা উড়াইয়া নিছে, বৃষ্টির পানিতে মাঠ ভিজে গেছে, হয়তো আবার বৃষ্টি আসলে মাঠটা ভিজে যাবে। কিন্তু আপনার বাবার কবরের উপরে বৃষ্টির পানি পড়তেছে, পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে গিরা পর্যন্ত পানিতে হাড্ডি গুলা ভাসতেছে, ওই পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে পানি ঢুইকা হাঁটু পর্যন্ত আপনার বাবার হাড্ডি গুলা ভাসতেছে, আপনার মায়ের হাড্ডি গুলা ভাসতেছে, আপনার মায়ের কল্লাটা ভাসতেছে, চোখ গুলা ছিদ্র হয়ে গেছে। 3 দিন পরে তো আপনার আব্বার, আপনার আব্বার, আপনার আম্মার, আপনার আপনজনের 3 দিন যখন কবর দেন, 3 দিন পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে তার যে হাতের নখগুলো আছে এই নখগুলো উঠে যাবে। ও বন্ধুরে, এ শুধুমাত্র তাই নয়, একের পর এক মাথার চুলগুলা উঠে যাবে, শুধুমাত্র তাই নয়, চোখগুলা গলে যাবে, সর্বপ্রথম 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো চলে যাবে, একের পর এক এমন ভাবে অ্যাটাক করবে 60 বছর পর্যন্ত দিগরি পারের গুরুস্থানে আপনার হাড্ডিগুলা পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলা বিশ্রাম পাওয়া যাবে না। এখনো অনেক কবর করতে গেলে দেখা যায় মাথার সারা পাওয়া যায়। কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের কোটিপতি, কিসের লাখপতি? কবর যার বালা, আখিরাত তার বালা। কবরে যে দরা, আখিরাতের ঠাইত মরা। কারণ আমার নবী, আপনার নবী বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য একদিন আমি হারিয়ে যাব, একদিন আপনি হারিয়ে যাবেন। আল্লাহকে চিন্না মরেন, নবীকে চিন্না মরেন, আউলিয়া কেরামদের মহব্বত করে মরেন, মা বাবার মহব্বতের গলা মালায় লাগায়া মরেন। আমি যে চিল্লাইতাছি, আমি কারো সমালোচনা আমার উদ্দেশ্য না। যাই না শুননা বুঝা কেমনে সত্য গোপন করে, এর কি মরার ভয় নাই। আজকে আমরা কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, নাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই, নেশা করার জন্য পাঠাই নাই, বাবার ট্যাবলেট খাওয়ার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের তাণ্ডবের জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র
আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। এই জন্য আমাদের সবাইকে নামাজি হওয়া লাগবে, সবাইকে আল্লাহর ইবাদত করা লাগবে। এখন বলবেন হুজুর নামাজের কথা কেন বললেন? বলছি এই জন্য, আমার নবী আপনার নবী বলেন কবর ভিতরে গেলে বেনামাজির শাস্তি হবে সবচাইতে বেশি। বেনামাজির প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না রে বাবা। কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এই আমার দিগির পারের বাবা দিলে গো, ও মুরাদনগরের বাবারা, ও বাঙ্গুরা বাবারা, এবার আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত্রের আযাবটা বড় ভয়ঙ্কর হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা এমন জোরে বডির মধ্যে চাপা মারবে গো, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বান্দা আল্লাহ রে ডাক দিয়া বলবো আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি হবে, এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। আরেকবার দুনিয়াতে পাঠাও, নামাজ পড়বো। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে সব উপভোগ করলে, সব চালাইলে। আমি আল্লাহ তোরে মরণ দিছি, মরণ দিয়া শেষ নাই, আবার তোরে জীবন দিছি। এই জীবনের পরে তোর আর কোনো মরণ নাই। দুনিয়ার জীবন ক্লোজ, আখিরাতের জীবনে ঢুকে গেছো। আখিরাত মানে হলো মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই জন্য আমার যুবক ভাইরা গো, ওই আখিরাতের জিন্দেগি বড় কঠিন। দুনিয়ার মধ্যে চলাফেরা করলে কেউ কাউরে সহযোগিতা করে, মরার পরে কেউ কাউরে সহযোগিতা করতে পারবে না রে। এ বন্ধু, মরার পরে কোনো সুযোগ নাই, মরার পরে কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মানুষ মরার পরে দেখবেন কবরে কষ্টের ভাগ নিবে না। একটু বিপদে পড়া দেখেন কেউ আপনার দুঃখের ভাগ নিবে না। একটু প্যারালাইসিস হইয়া ঘরে পড়ে থাকেন কেউ আপনার ঘরে যায় খবরটাও নিবে না। একটু আইসিইউতে পড়ে থাকেন কেউ আপনার খবর নিবে না। একটু কবরে যাইয়া দেখেন 3 দিন পরে কেউ খবর নিবে না। আরে মানুষ কি খবর নিব? নিজের পোলাই তো মার খবর লয় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আরে মানুষ কি খবর নিবে? নিজের পোলা বাপের খবর শোয়াই দিয়ে এলো, নিজের বাপ খবর শোয়াই দিয়ে এলো। 3 দিন পরে বাপের খবর কি নিব? বাপের রেখে যাব সম্পত্তি নিয়া ভাই বোনে কামড়া কামড়ি শুরু করে। কত কি রাইট? এমন ঘটনা আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোন খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মন আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একই কন্যা কন্যা দিন, বলুন হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ও দিন, বলুন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ও বন্ধু আছে না নাই? নামাজের কি সাত কবরে হাসরে আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিনে তো ইবাদত থাকার পরও সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। হাসরের ময়দানে আমার আল্লাহ এত কঠিন একটা মুসিবতের মধ্যে ফেলাইব, সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন কয় প্রকার? এক নম্বর কেডা জানেননি? এক নম্বর হলো জানা ন্যায় বিচারক। আমাদের দেশে ন্যায় বিচার আসেনি, শক্তিটা সর্দারি করে, ছোট ছোট ফুলা ফান্ড বুঝালা বিচারটা কি তৈব আগে বুঝালা। আর আঙ্গ দেশের মুরব্বীরা যাকে সর্দারি করতো, বেড়াটা 5 পাস হইলো যে একটা কাউরি মারতো সর্দারের মধ্যে, বুঝবার রাস্তাই নাই। কথা কন ঠিক কিনা? আর আঙ্গ দেশের মধ্যে মাশাআল্লাহ কিছু কিছু মৌলবী আছে আমার মতো, আমার দিয়ে কই আর কি নাইলে তো আমার হুজুর কইছে। আঙ্গ দেশে কিছু কিছু মৌলবী আছে যারা 5,000 টাকা পাইলে তালাকের ফতোয়া ঘুরাইলা, হ্যাঁ জিনার সারা লাগাই দেয়। আবার কিছু কিছু সর্দার আছে ঘুষখোর, আসেনি একটা হাদিয়া বলে সিনাইবে, হাদিয়া কিতা হলে হাদিয়া বুঝি না আমি দেখ করতে আসি তোরে, আমি বলে হাদিয়া চিনি, হাদিয়া বলি। আর বেটা হাদিয়া কেমন হইলে বেটা বড় লোকের পক্ষের আইডিয়া দিছে, গরিবের ফেটে লাথি মারছে। কতক্ষণে গেলে গা আঙ্গুর দেশে এমন সর্দার আসেনি, তেল মাথায় তেল ডালে। কথা কন ঠিক না বেটে? মারামারি আর উল্টা লাগাই দে সর্দার, এটা একদিনে শেষ করতে, এটা 5 দিন বাড়া মাল খাইবার লাগে। গিট্টু লাগা দিয়েছে রে বেড়া, বেড়া থেকে ভালো কথা বেসেছে বেড়া, গিট্টু লাগাই দেয় খুলে না, ঠিক নেই? সাবধান। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এই জন্য আমার প্রতি রাগ করেন না, আমি আপনারা ঘুষের থেকে ফিরে আইন না, শান্তির পথের দাওয়াত দিতেছি। কথা কন ঠিক না বেটে? উল্টা বুঝছেন, আবার উল্টা বুঝছেন না। আবার আঙ্গ দেশের মধ্যে এই একটু চামেন তো একটু সাবসান দিন। এই যে মুরব্বীটা দাঁড়া রয়েছে, কি বুঝো না কিছু? এদিকে যাবা, ঠিক আছে? এটা যাবো একটু, নাহলে বয়ে যাবো না। আল্লাহ আকবার জোরে কোনা গেলে গা
ন্যায় বিচারকের দাম হাসর মাঠে আছে না নাই? বাড়াইবো কেডা? আদেল আদেল ন্যায় বিচারক। বাংলাদেশে ন্যায় বিচার উঠে গেছে গা, আর ইনসাফ নাই। দেখবেন ছোট্ট বাচ্চা যদি রুটি চুরি করতে যায়, 10 জন মিলে হের যে মায়ের মারে, ও যে হের পেটে যে ভাত নাই, হের পেটে যে খাওয়ার নাই, ছোট্ট বাচ্চা এই খবর নাই। বেটা যদি মারতে আছে বড় বড় ফানাড়ি, তোর দরকার আছে তোর 5 জনের ঘরের মধ্যে ভাত বেড়ায় ভাত খাওয়ানো। তোমরা করে এত খাবার থাকতে সে অনাহারি থাকতে রুটি চুরি করে কেন? কথা বল ঠিক না বেটে? হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখছে কাহার উপরে চোখের পানি আছে কিনা। বাংলাদেশে কি এই খবর আছে? হ্যাঁ, আর কিছু হইলে মানুষের দৌড়ে দৌড়ে দর 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 দৌড়ে 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 মানুষ বাইরে 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 মারে লিতেছে। এই মারামারি চলবো না, বন্ধ করতে দিব। রাজনীতি প্রতিহিংসা চলবে না। সবাই আমরা এক সমাজে বাস করি, ঠিক না বেটি? যে বুড় আমার দিব হেও আমার, যে দিত না হেও আমার, ঠিক নেই? এই জন্য কোনো মারামারি করা যাবে, বেইনসাফি করা যাবে না, বেইনসাফি করা যাবে না। বাংলাদেশে ইনসাফ নাই। ঘুষ ঘুষ এইটা আরেক পর্ব। তুমি মনে নতুন এসে না, এখানে ঘুষ করে বাস চলতেছে। বিয়ে হোক